গ্রামে যখন আসলাম প্রথম দুদিন অনেক গরম ছিল। তারপর শুরু হয়েছে শান্তির বৃষ্টি। আর বৃষ্টিতে একটু হাত ভিজালাম আর বসে বসে বৃষ্টি অনুভব করছি। বৃষ্টির আওয়াজটা কি যে ভালো লাগছে। ঢাকাতেও বৃষ্টি হয়, কিন্তু গ্রামের বৃষ্টি, প্রাকৃতিক দৃশ্য, গাছগাছালি দেখতে খুবই ভালো লাগে। আমি বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করার চেষ্টা করছি। বৃষ্টিতে ভিজবো না, আবার জ্বর আসতে পারে। বাড়ির গেটের সামনে অনেক দিন পরে কুলো ব্যাঙ দেখলাম, কি সুন্দর করে লাফাচ্ছে। আর ব্যাঙটাও অনেক বড় ছিল সাইজে। আমি অনেকবার গ্রামে এসেছি, কিন্তু বৃষ্টি দেখিনি। এই ফার্স্ট গ্রামে এত বৃষ্টি হতে দেখছি। একটা ছাতা নিয়ে উঠোনে চলে আসলাম বৃষ্টি উপভোগ করার জন্য। হাঁসগুলোও মনে হচ্ছে খুব খুশি হয়েছে বৃষ্টি পেয়ে। ছাতা নিয়ে বেশ কিছুক্ষণ বাড়ির আশেপাশে ঘুরে বেড়ালাম, খুবই ভালো লাগলো। এখন ঘরে ঢুকে যাই। এটা একটা অন্যরকম অনুভূতি ছিল আমার জন্য, খুবই ভালো লাগলো। সকালে নাস্তার জন্য ভাজি হচ্ছে, আলু দিয়ে পটল দিয়ে, আর রুটি বানানো হবে, আরও অনেক কিছু। আর দেখেন এই সাহেব বালুর উপরে বসে আছে বৃষ্টির মধ্যে। বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে বের হয়ে গেছি। এই যে এখানে হাঁটাহাঁটি করছি, নেটের লাইনটা পাওয়া যাচ্ছিল না ভিতরে, তাই বের হয়ে গেছি। এখানে আবার পাওয়া যাচ্ছে। আর এই যে কলা বাগান, কলা বাগানে কত কলা ধরেছে প্রতিটা গাছে। আসেন চাচি, ঘরে আসেন। আজকেও পুকুর থেকে বাচ্চারা অনেক মাছ ধরেছে, মাছ ভাজা খাবে। আজকে মুরগির রোস্ট করা হবে। মুরগিটা ধুয়ে নেওয়া হয়েছে, আর গরুর মাংস বসিয়ে দিয়েছে। মুরগির মাংসটা মশলা দিয়ে মাখিয়ে ঝাঁকিয়ে নিচ্ছে, এখন ভাজবে। মশলা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছে। রোস্টের জন্য মুরগিটা ভাজা হচ্ছে। গরুর মাংসটাও রান্না করা হয়ে গেছে। কি সুন্দর একটা কালার এসেছে। আজকে পোলাওয়ের সাথে খুব মজা করে খাওয়া যাবে গরুর মাংসটা। মাটির চুলায় রোস্ট ভাজা আর রোস্ট রান্না করা খাওয়ার মজাই আলাদা। এখন টিকিয়া ভাজা হচ্ছে। মাংস, পোলাও, রোস্ট, টিকিয়া, সালাদ সবই হবে আজকে। অনেক টিকিয়া ভাজতে হবে, তাই একটু সময় লাগছে। এই তো পোলাও রান্না হয়ে গেল। এই তো রোস্ট রান্না হয়ে গেছে। মাছ ভাজার জন্য মাছটা মাখিয়ে নিয়েছে। এখন মাছটাও ভাজা হচ্ছে। খাবারের জন্য সবাই ওয়েট করছে। পোলাও বাড়া হচ্ছে, পোলাওয়ের উপর বেরেস্তা দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে ছেলেরা খাওয়া দাওয়া করবে, এক ব্যাচ অলরেডি বসেও গেছে। তারপর মেয়েরা খাওয়া দাওয়া করবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বিকেলে একটু তিলকপুরের দিকে যাচ্ছি। এখন আমরা ভ্যানে করে তিলকপুর যাব। বাচ্চাদের গাড়ি দিয়ে তিলকপুর পাঠিয়ে দিয়েছি, আর আমরা যাচ্ছি ভ্যানে করে, কারণ ভ্যানে চড়তে আমাদের খুবই ভালো লাগে।
এই তো গ্রামের আনন্দ। গ্রামে আসলে আমরা এইভাবেই এনজয় করার চেষ্টা করি। এই তো তিন্নি চলে এসেছে ঢাকা থেকে। ও আমাদের সাথে আসেনি। এখন গরম গরম চা খাবো সবাই মিলে। দুধের সর দিয়ে চা খাচ্ছি। স্টেশনে দাঁড়িয়ে কি যে ভালো লাগছিল। এখন সবাই চকবার খাবো। খাওয়ার আগে আগে ভিডিও করে নিচ্ছি আমরা। হ্যাঁ, খাবো পরে। এই যে দেখি দেখি, হ্যাঁ খাচ্ছে সবাই। এই যে ব্যাটালিয়ন সব এখন যাচ্ছে বাসায়। হ্যাঁ, ছোট্ট গ্রুপ আমাদের, বেশি বড় না। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে। এখন আসি, আল্লাহ হাফেজ।